আছে। সাধনে তৎপরতা না হলে অন্য পদার্থের প্রতি ভালোবাসা আসে। যখন ভগবানের প্রতি ভালোবাসা না থাকে তখন ভালোবাসাটা অন্যদিকে। কারণ জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। হয় আপনি কৃষ্ণের দাস হবেন, নাইলে আপনি অন্য কারো দাস হবেন। যেমন ধরুন আমরা অনেকে ঘরে কুকুর পালি, পালি কি পালি না? পালি। তো কুকুর পালি, কুকুরটাকে নিয়ে যাই বাহ্যক্রিয়া করতে, কুকুরটাকে খাওয়াতে, তাহলে আমি কি কুকুরের কি মালিক হলাম না দাস হলাম? আমি কুকুরটাকে নিয়ে যাচ্ছি, আমি কুকুরটাকে খাওয়াচ্ছি, কুকুরটাকে স্নান করাচ্ছি, তাইলে আমি কুকুরের দাস হলাম? হয় ডগ নাইলে গড, একটা না একটা কর্ম তো করতে হবে। হয় ভগবানের সেবা করতে হবে, নাইলে সংসারের সমাজে পশুর সেবা কিছু না কিছু করতে হবে। কারণ আমরা খালি থাকতে পারি না, প্রতি মুহূর্তে আমরা কিছু না কোনো কর্ম করি। দেখবেন আমাদের কোনো কাজ না থাকলে একটা ধান হলে উঠিয়ে মুখে দিই, দোকানে গেলে দেখবেন একটা মটর উঠিয়ে মুখে দিয়ে দিই। কারণ আমরা কর্ম ছাড়া এক মুহূর্তে থাকতে পারি না। কিন্তু সেই কর্মটাকে আমরা যদি ভগবত কর্মে রূপান্তরিত করতে পারি, তখনই আমাদের যথাযথ মঙ্গল হবে। পুরোপুরি আসে না শ্রদ্ধা, পুরোপুরি না থাকায় তথ্য অনুভব ও বিলম্ব ঘটে। তার মধ্যে শ্রদ্ধা না থাকা যায়, আমাদের তত্ত্বগুলো বুঝিতেও বিলম্ব ঘটে। নাচের নিত্য তত্ত্ব অনুভবে বিলম্ব হবে কেন? খুব সুন্দর কথা বলেছেন। এখন একটু মনোযোগ দিয়ে শুনুন। যতক্ষণ ইন্দ্রিয় সংযত না হয়, এইগুলো যতক্ষণ সংযত না হয়, সাধনে তৎপরতা আসে না। আর সাধনে যতক্ষণ তৎপরতা আসে না, ততক্ষণ শ্রদ্ধার অভাব আছে বলে বুঝতে হবে। সাধনে তৎপরতা না হলে অন্য পদার্থের প্রতি ভালোবাসা আসে। যদি ভগবানের প্রতি ভালোবাসাটা না থাকে, তাহলে ভগবানের সেবাটা অন্য কোথাও এসে যায়, পুরোপুরি আসে না। শ্রদ্ধা পুরোপুরি না আসায়, না থাকায় তত্ত্ব অনুভবে বিলম্ব ঘটে। নাচের নিত্য প্রাপ্ত তত্ত্ববস্তুর অনুভব হবে কেন? মানে ভগবান কি কোথায় আছে? কোথায় আছে ভগবান? ভগবান গীতায় বলেছে, মামে বংশ জীব নৌকা জীবভূতা সনাতন। তোমরা আমার সনাতন অংশ, তোমরা আমার বংশ। ঠিক আছে, তুমি আছো কোথায়? হ্যাঁ, বলে আমি অব্রাহ্মণ্য ভুবন লোকা পুনরাবর্তী অর্জুনা মানু পেতে দুরন্ত পুনর্জন্ম বিদতে। অব্রাহ্মণ্য ভুবন লোকা পুনরাবর্তী অর্জুনা মামু পেতে দুরন্ত পুনর্জন্ম বিদতে। আমাকে পেলে তোমার আর পুনর্জন্ম হবে না। তো তুমি আছো কোথায়? বলে আমি সর্বভূতে বিরাজিত। এমনকি তোমার হৃদয়ে হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, তোমার হৃদয়ে আমি পরমাত্মা